আসসালামু আলাইকুম। দেশের অবস্থা, দেশের কন্ডিশন আপনারা সবাই জানেন। যেহেতু আমার স্পোর্টস নিয়ে কাজ করা, বাট এই সময় স্পোর্টস নিয়ে বা খেলাধুলা নিয়ে বলার মতো মুডই নাই ভাই। দেশের যে কন্ডিশন ছাত্রদের, কালকে কিন্তু আমাদের স্পোর্টসের অর্থাৎ ক্রীড়া সাংবাদিক যারা, তারা কিন্তু মাঠে নেমেছিল ভাই। মাহফুজুর রহমান ভাই থেকে শুরু করে রিয়াসাত আজিম এবং নোমান এবং যারা যতগুলো আপনার কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে যারা ক্রীড়া সাংবাদিক ছিল, আমি তাদের দেখেছি, তাদের গর্জন দেখেছি কালকে। বিশেষ করে স্পেশালি বলতে হয় মাহফুজুর রহমান ভাই এবং হচ্ছে যে রিয়াসাত আজিমের। তাকে ভিউ ব্যবসায়ী, এটা ওটা না অনেক কিছু বলে আমরা কিন্তু গালিগালাজ করেছি। এবং মাহফুজুর রহমান ভাই কিন্তু একটা বলার মতো একটা কথা বলেছে যে রাতে যখন আমরা ঘুমাতে যাব সেই সময় যে আপনার বাচ্চাটার একটা যে জানালার পাশে কোনো একটা যে বুলেট লাগে তার শরীরে ঢুকবে না, তার কি প্রমাণ? বাচ্চাকে নিয়ে ছাদে যেতে পারছে না, বাচ্চাকে নিয়ে হাত ধরে হাঁটতে পারছে না। স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করি। এমন একটা দেশে, এমন একটা কন্ডিশনে আমরা এসে পৌঁছাইছি যে জায়গাতে ভাই প্রতিবাদ করা ছাড়া কোনো অপশন নাই। সে যে যেভাবে পারে এভাবে ভাই কাম্য না ভাই। আপনার দেশে আপনি যদি কথা না বলতে পারেন, একটা জিনিস চিন্তা করেন, সব কিছু বাদ দিলেন যে শিশুটা মৃত্যুবরণ করেছে, ফুলের মতো শিশু ভাই, তার বয়সটা 3 বছরও হবে না মনে হয় এখনও। সে দুনিয়ার আবহাওয়াটাই বোঝেনি, সে তার জীবনটা দিয়ে দিল। তার কি দোষ ছিল বলেন? একটা অ্যান্সার দেন, একটা অ্যান্সার। আপনি ধরেন সরকার চেঞ্জ হলো বা আর একটা সরকার আসলো, বা ধরেন আপনি হচ্ছে যে এতগুলো ছাত্র আন্দোলন করছে, আহত হলো, পরবর্তী তারা সুস্থ হয়ে উঠলো, সব কিছু ঠিক আছে মানলাম। বাট যে মানুষটার প্রাণ চলে যাচ্ছে, আপনি একটা পিঁপড়া রাখেন, একটা ছোট একটা জন্তু পিঁপড়ে, একটা টিপ দিয়ে আপনার হাত দিয়ে মেরে ফেলেন, আপনি কি চাইলে ওই পিঁপড়ার জীবনটাকে আপনি আর একটা পিঁপড়া তৈরি করতে পারবেন? আপনার পারবেন না ভাই। একটা জীবন যখন চলে যায়, একটা রুহ যখন চলে যায় আপনার ভিতর থেকে, সেই রুহটাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। আপনি সংবিধান চেঞ্জ করতে পারবেন, আপনি দফা মেনে নিতে পারবেন, আপনি 9 দফা নয় 800 দফা 100 দফা সব কিছু মানতে পারবেন, বাট যে জীবনটা চলে যাচ্ছে, যে জীবনটা পথে রক্তাক্ত হচ্ছে, সেই জীবনটা আপনি কিভাবে ফেরত পাবেন? এই একটা অ্যান্সার দেন আমাকে, একটা অ্যান্সার, আর কোনো কিছু লাগবে না। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যে দল করেন, আপনি যে দল করেন, আমি ব্যক্তিগতভাবে কোনো সময় রাজনীতি এত ঘৃণা করি ভাই, এত ঘৃণা করি রাজনীতি। আমার মানে কি বলবো, আমি দেখেছি আমার দাদারা বা আশপাশে গ্রামবাসীর বড় বড় দাদারা ছিল, আমাদের বড় আব্বুরা ছিল, তারা রাজনীতি করেছে, জীবনে কিছু পায়নি ভাই, জীবনে কিচ্ছু পায়নি, মার খাইছে শুধু, আর কোনো কিছু পায়নি, কিছু করতে পারেনি, সংসার শেষ, ছেলেমেয়েরা পথভ্রষ্ট হয়েছে, কোনো কিছু পায়নি। বাট এই যে জীবনগুলো যাচ্ছে, এই জীবনের মূল্যটা কি ভাই? একটা জীবন দিয়ে দেখেন, একটা জীবন তৈরি করেন না, একটা জীবনে একটা জীবনের একটা রূপ একটা আপনি তৈরি করেন না। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কিন্তু এটা সম্ভব না। একদম সাধারণ জ্ঞান থেকে এই জিনিসটা আমাকে যে আপনি বুঝিয়ে দেন যে একটা জীবন আমি তৈরি করতে পারবো, আমার কোনো সমস্যা নেই, আমি কোনো দফা টফা কোনো কিছু নিয়েই রাস্তায় থাকবো না, কোনো সমস্যা নেই। বাট একটা জীবন আপনি দিতে পারবেন, অথচ একটা জীবন ঝরে যাচ্ছে ভাই। সেটা পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, যে হোক না কেন, একটা জীবন চলে গেলে আপনি জীবনটাকে দিতে পারবেন? এই জীবনটা ফিরে দিতে। কালকে কিন্তু রিয়াসাত আজিম ভাই ও মাহফুজ ভাই কিন্তু যথেষ্ট কিন্তু বাঘের গর্জন দিয়েছে, দেখার মতো ছিল। আমার মনটা ভরে গেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে। বেস্ট অফ লাক। সবসময় ছাত্রদের পাশে আছি, তারা তাদের কাঙ্ক্ষিত কাম্য যেন সফল হয়, দোয়া করে এই দোয়াটাই খাবার, কোনো জীবন যেন না ঝরে। একটাই রিকোয়েস্ট, দেখেন মৃত্যুটা ভাই, যে ফ্যামিলি মরে যায় না, আপনি নিজের ভাই, যে ভাই আপনি পাশে শুয়ে আছে, যে ভাই আপনার ফ্যামিলিতে সবসময় আপনার চোখের সামনে আছে, হুট করে সেই ভাইটা যদি আপনি না থাকে, সে আপনি হতে পারেন পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, যে কোনো দলেরই হন না কেন, আপনি সেই ভাইটা যদি আপনি না থাকে ভাই, খুব কষ্ট হবে ভাই। মানুষ মনে রাখবে না, কিন্তু মানুষ একদিন দুদিন মনে রাখবে, কিন্তু আপনার ভাইটা চলে গেলে ভাইয়ের জীবনটা আপনি আর ফিরে নিতে পারবেন না। সো আমি মনে করি যে এই সংঘাত না করাটাই ভালো, সংঘাত থেকে সরে আসুন, এবং সরকারের উচিত সব কিছু মেনে নিয়ে তাদের একটা সুন্দর একটা সহি এবং সুন্দরভাবে একটা বসা দরকার। ভালো থাকবেন, সালাম আলাইকুম।